আসসালামু আলাইকুম। একনল হেলথ সোপ প্রেজেন্টস ট্যাকটিক্স বোর্ডে সকলকে আমন্ত্রণ। লিওনেল মেসির নেয়া ৩টা কর্নার কিক থেকে এই বিশ্বকাপে ৩টা গোল পেয়েছে আর্জেন্টিনা এবং সেই ৩টা কর্নার কিকের ২টা ব্যাপার আপনি কমন দেখবেন। ১ নম্বর ব্যাপার হচ্ছে এই ৩টা কর্নার কিকের ৩টা কর্নার কিকই মেসি নিয়েছেন আসলে গোলকিপারের ডান দিকের সাইড থেকে। গোলকিপারের ডান দিকের সাইড থেকে। ২ নম্বর কমন ব্যাপারটা হচ্ছে এই ৩টা কর্নার কিকের ৩টাতেই বল আউটসুইং করেছে। ৩ নাম্বার আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই ৩টা কর্নার কিকের ৩টা কর্নার কিকেই ম্যাকঅ্যালিস্টার একটা রান দিয়েছেন এবং ৩টার ক্ষেত্রে আপনি সাদৃশ্যপূর্ণভাবে ম্যাকঅ্যালিস্টারের সেই রানটা দেখতে পারবেন। আমি এই ব্যাপারটা বিস্তারিত আলোচনা করব, তার আগে একটু বলে দেই এর আগের দিন সুইজারল্যান্ডের সঙ্গে প্রথম কর্নার কিকে যখন আর্জেন্টিনা গোল পেল, তাদের সেট পিস কোচ ওয়াল্টার স্যামুয়েলকে নিয়ে ডাগ আউটে একটা স্পেশাল সেলিব্রেশন হয়েছে। লিওনেল স্কালোনি, পাবলো আইমাররা ওয়াল্টার স্যামুয়েলকে আদর করে দিচ্ছিলেন, কারণ এই ওয়াল্টার স্যামুয়েল তাদের সেট পিস কোচ এবং একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন গোল্ড। A product of Remark. তার মানে বোঝা যাচ্ছে আর্জেন্টিনা এই কর্নার কিকের উপর আলাদা করে একদম স্পেশালাইজড ওয়েতে কাজ করছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কর্নার কিকটা লিওনেল মেসিকে দিয়েই নেওয়ানো হচ্ছে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন দেখেন, আমি প্রথম যে বিষয়টা বললাম সেটা হচ্ছে গোলকিপারের রাইট হ্যান্ড সাইড থেকে। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে গোলকিপারের রাইট হ্যান্ড সাইড থেকে যখন মেসি কর্নার কিক নেন, বলটা আউটসুইং করে। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি 3টা গোলের ক্ষেত্রেই দেখবেন ম্যাকঅ্যালিস্টার নেয়ার পোস্টে একটা রান নিচ্ছেন। একদিন তো ম্যাকঅ্যালিস্টার সরাসরি গোল করেই দিয়েছেন। আরেকদিন যেটা ম্যাকঅ্যালিস্টারের কাছ থেকে একটা ডিফ্লেকশন হয়েছিল, সেই ডিফ্লেকশনের পরে আফটার দ্যাট লিসান্দ্রো মার্টিনেজ গোলটা দিয়েছেন। আরেকদিন যেটা ম্যাকঅ্যালিস্টার প্রথম বারের দিকে অর্থাৎ নেয়ার পোস্টের দিকে রানটা নিয়েছেন, যেটা অন্যান্য ডিফেন্ডারদেরকে তার দিকে ড্র্যাগ ইন করেছে। সো এরপরে কিন্তু সেই সুযোগে আরেকজন গোলটা স্কোর করেছেন। সো দ্যাট ইজ ভেরি কমন যে মেসি যখন গোলকিপারের রাইট হ্যান্ড সাইড থেকে কর্নার কিক নিচ্ছেন, দ্য ট্যাকটিক্স ইজ মেসি আউটসুইঙ্গিং কর্নার কিক নিচ্ছেন। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। ম্যাকঅ্যালিস্টার একটা রান নিচ্ছেন প্রত্যেক ক্ষেত্রে, যেটা ডিস্ট্র্যাক্ট করছে কখনো কখনো, কখনো কখনো ডিরেক্ট তিনি কন্ট্রিবিউট করছেন। ৩ নাম্বার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ যে আর্জেন্টিনা এই ব্যাপারটা পুরোপুরি ওয়েল রিহার্সড করেছে। এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে হাবিবুর রহমানের সঙ্গে আমার একটা কনভারসেশন হচ্ছিল আসলে যমুনা টেলিভিশনের রাত 12টায় আমাদের যে প্রি ম্যাচ অ্যানালাইসিসটা হয় ওয়ার্ল্ড কাপ কার্নিভাল, তার আগে আমরা এটা নিয়ে আসলে কথা বলছিলাম যে মেসির এই কর্নার কিকের বৈশিষ্ট্যের জায়গাটা এবং ডান দিক থেকেই বারবার গোল হচ্ছে, ম্যাকঅ্যালিস্টার বারবার তিনি দৌড়ে যাচ্ছেন এবং সেই জায়গাটা একটা ট্র্যাপ সেট করা হচ্ছে। হাবিব আরেকটা পয়েন্ট তিনি মেনশন করলেন, এটা অফ এয়ারে আমাদের কথাবার্তার সময়। হাবিব তখন বলছিলেন যে ভাই একটা বিষয় খেয়াল করবেন, মেসি যখন আবার গোলকিপারের বাম দিক থেকে কর্নার কিক নেয় সেটা কিন্তু আবার ইনসুইং করে, অর্থাৎ গোলকিপারের ডান দিক থেকে নিলে সেটা আউটসুইং করে, গোলকিপারের বাম দিক থেকে নিলে সেটা ইনসুইং করে। হি পয়েন্টেড ইট আউট রিয়েলি নাইস এবং হি ইজ আ ড্যাম গুড অ্যানালিস্ট। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, আমার কাছে খুবই ভালো লাগে তার এক্সপ্লেনেশন গুলো, যেহেতু আমরা একসঙ্গে কাজ করছি ওয়ার্ল্ড কাপটাতে। তার কাছ থেকে অনেক কিছু শেখার জায়গা তো অবশ্যই আছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন গোল্ড। A product of Remark. I am a storyteller. I am not an analyst like হাবিবুর রহমান, but definitely আমার কাজে অনেক হেল্প হয় তার সঙ্গে কথাবার্তা বললে বা তার সঙ্গে অফ এয়ার আলোচনাগুলো করলে। এই জায়গাটায় যদি আমি আর একটু এলাবোরেট করি, তাহলে যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে মেসি যখন গোলকিপারের বাম দিক থেকে ইনসুইঙ্গিং কর্নার নিচ্ছেন, ইনসুইঙ্গিং কর্নারের সময় আবার অনেকাংশে গোলকিপার হাতে চলে আসে। আমি কেপ ভার্দের সঙ্গে ম্যাচটা যদি চিন্তা করে দেখি, যেখানে ভোজিনিয়া বলকে রিসিভ করেছিলেন বেশ কয়েকটা ক্ষেত্রে। সো আমরা যদি এটাকে আসলে ডিকোড করি স্ট্রেংথের জায়গাটা, আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় মেসির কর্নার কিকের ক্ষেত্রে স্ট্রেংথের জায়গাটা ফ্রম গোলকিপারস রাইট হ্যান্ড সাইড, সেটা অনেক বেশি মাত্রায় আমরা দেখতে পেয়েছি এবং সেটাই আসলে স্ট্রেংথের জায়গা। এক্ষেত্রে উইকনেস যদি আপনি বলেন অ্যানালাইসিস করতে, আমি উইকনেস বলবো না, বাট এফেক্টিভিটিটা যখন বাদিক থেকে মেসি নিচ্ছেন কর্নার, তখন এফেক্টিভিটিটা অতটা জেনারেট হচ্ছে না, কারণ সেটা তখন ইনসুইঙ্গিং কর্নার হচ্ছে এবং গোলকিপার অনেকাংশে পেয়ে যাচ্ছেন। সো আর্জেন্টিনা যদি রাইট হ্যান্ড সাইড ফ্রম দ্য গোলকিপার কর্নার কিক পায়,
সেক্ষেত্রে আর্জেন্টিনার গোল স্কোরিং পসিবিলিটির জায়গাটা অনেক বেশি বিকজ অফ লিওনেল মেসি। এবং ট্যাকটিক্সটা আপনি চিন্তা করে দেখেন, ট্যাকটিক্সটা কিন্তু নেয়ার পোস্টের দিকে মেসি কিক করছেন। ম্যাকঅ্যালিস্টার প্রত্যেকটা ক্ষেত্রে, আবারও যদি আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি জাস্ট ম্যাকঅ্যালিস্টারের মুভমেন্টটা লক্ষ্য করে দেখবেন, নেয়ার পোস্টের দিকে তিনি আগে ওই জায়গাটায় যাচ্ছেন, একদিকে ডিফেন্ডারদেরকে তার দিকে অ্যাটেনশনটা সিক করছেন, দ্বিতীয়ত কখনো কখনো নিজে ডিরেক্ট কন্ট্রিবিউটটাও করতে পারছেন। সো সেট পিসে কিংবা এই কর্নার কিকের জায়গাটাতে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আর্জেন্টিনা ইজ রিয়েলি ডুইং ড্যাম গুড, যেটা অনেক বেশি মাত্রা আন্ডাররেটেড। মেসির এই কর্নার সিচুয়েশনের জায়গাগুলো এটা অনেক বেশি মাত্রা আন্ডাররেটেড। তার হয়তোবা মাঠের অন্যান্য খেলাগুলো নিয়ে অনেক বেশি মাত্রা চর্চা হয়, কিন্তু এই পার্টিকুলার বিষয়টা নিয়ে আসলে খুব বেশি আলাপ আলোচনা হয় না। আমরা অনফিল্ডের পর্দায় এর আগে একটা ভিডিও করেছিলাম ওয়াল্টার স্যামুয়েলকে ক্রেডিট দিয়ে, যে ওয়াল্টার স্যামুয়েল এই সেট পিচ কোচ হিসেবে তিনি এই কাজগুলো করেছেন। ইভেন যমুনা টেলিভিশনের শো তো আমরা এটা নিয়ে বিশদ আলোচনা করেছি আসলে, যে এই ব্যাপারটা খুবই আন্ডাররেটেড, যে মেসির কর্নার কিকগুলো এরকম ভাবে হাইলাইটেড হচ্ছে না। বাট টু বি ভেরি অনেস্ট, ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে আই ডোন্ট নো সেখানে এই কর্নার কিকগুলো কতটুকু এফেক্টিভ হবে ইংল্যান্ডের প্লেইং নেচার অনুযায়ী, আর্জেন্টিনার প্লেইং নেচার অনুযায়ী। বাট ডেফিনেটলি যখনই রাইট হ্যান্ড সাইড থেকে আর্জেন্টিনা কোনো কর্নার কিক পাবে, আপনি যদি আর্জেন্টাইন ফ্যান হয়ে থাকেন, আপনি একটা আশার আলো তো অবশ্যই দেখতে পাবেন যে ওকে, আর্জেন্টিনা মাইট স্কোর আ গোল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন। আসসালামু আলাইকুম। একনল হেলথ সোপ প্রেজেন্টস ট্যাকটিক্স বোর্ডে সকলকে আমন্ত্রণ। লিওনেল মেসির নেয়া 3টা কর্নার কিক থেকে এই বিশ্বকাপে 3টা গোল পেয়েছে আর্জেন্টিনা, এবং সেই 3টা কর্নার কিকের 2টা ব্যাপার আপনি কমন দেখবেন। 1 নম্বর ব্যাপার হচ্ছে এই 3টা কর্নার কিকের 3টা কর্নার কিকই মেসি নিয়েছেন আসলে গোলকিপারের ডান দিকের সাইড থেকে, গোলকিপারের ডান দিকের সাইড থেকে। 2 নম্বর কমন ব্যাপারটা হচ্ছে এই 3টা কর্নার কিকের 3টাতেই বল আউটসুইং করেছে। 3 নাম্বার আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই 3টা কর্নার কিকের 3টা কর্নার কিকেই ম্যাকঅ্যালিস্টার একটা রান দিয়েছেন, এবং 3টার ক্ষেত্রে আপনি সাদৃশ্যপূর্ণভাবে ম্যাকঅ্যালিস্টারের সেই রানটা দেখতে পারবেন। আমি এই ব্যাপারটা বিস্তারিত আলোচনা করব, তার আগে একটু বলে দেই, এর আগের দিন সুইজারল্যান্ডের সঙ্গে প্রথম কর্নার কিকে যখন আর্জেন্টিনা গোল পেল, তাদের সেট পিস কোচ ওয়াল্টার স্যামুয়েলকে নিয়ে ডাগ আউটে একটা স্পেশাল সেলিব্রেশন হয়েছে। লিওনেল স্কালোনি, পাবলো আইমাররা ওয়াল্টার স্যামুয়েলকে আদর করে দিচ্ছিলেন, কারণ এই ওয়াল্টার স্যামুয়েল তাদের সেট পিস কোচ। এবং একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন গোল্ড। A product of Remark. তার মানে বোঝা যাচ্ছে আর্জেন্টিনা এই কর্নার কিকের উপর আলাদা করে একদম স্পেশালাইজড ওয়েতে কাজ করছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কর্নার কিকটা লিওনেল মেসিকে দিয়েই নেওয়ানো হচ্ছে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন দেখেন, আমি প্রথম যে বিষয়টা বললাম সেটা হচ্ছে গোলকিপারের রাইট হ্যান্ড সাইড থেকে। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে গোলকিপারের রাইট হ্যান্ড সাইড থেকে যখন মেসি কর্নার কিক নেন, বলটা আউটসুইং করে। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি 3টা গোলের ক্ষেত্রেই দেখবেন ম্যাকঅ্যালিস্টার নেয়ার পোস্টে একটা রান নিচ্ছেন। একদিন তো ম্যাকঅ্যালিস্টার সরাসরি গোল করেই দিয়েছেন, আরেকদিন যেটা ম্যাকঅ্যালিস্টারের কাছ থেকে একটা ডিফ্লেকশন হয়েছিল, সেই ডিফ্লেকশনের পরে আফটার দ্যাট লিসান্দ্রো মার্টিনেজ গোলটা দিয়েছেন। আরেকদিন যেটা ম্যাকঅ্যালিস্টার প্রথম বারের দিকে অর্থাৎ নেয়ার পোস্টের দিকে রানটা নিয়েছেন, যেটা অন্যান্য ডিফেন্ডারদেরকে তার দিকে ড্র্যাগ ইন করেছে। সো এরপরে কিন্তু সেই সুযোগে আরেকজন গোলটা স্কোর করেছেন। সো দ্যাট ইজ ভেরি কমন যে মেসি যখন গোলকিপারের রাইট হ্যান্ড সাইড থেকে কর্নার কিক নিচ্ছেন, দ্য ট্যাকটিক্স ইজ মেসি আউটসুইঙ্গিং কর্নার কিক নিচ্ছেন, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। ম্যাকঅ্যালিস্টার একটা রান নিচ্ছেন প্রত্যেক ক্ষেত্রে, যেটা ডিস্ট্র্যাক্ট করছে কখনো কখনো, কখনো কখনো ডিরেক্ট তিনি কন্ট্রিবিউট করছেন। 3 নাম্বার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, যে আর্জেন্টিনা এই ব্যাপারটা পুরোপুরি ওয়েল রিহার্সড করেছে। এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে হাবিবুর রহমানের সঙ্গে আমার একটা কনভারসেশন হচ্ছিল আসলে যমুনা টেলিভিশনের রাত 12টায় আমাদের যে প্রি ম্যাচ অ্যানালাইসিসটা হয় ওয়ার্ল্ড কাপ কার্নিভাল, তার আগে আমরা এটা নিয়ে আসলে কথা বলছিলাম যে মেসির এই কর্নার কিকের বৈশিষ্ট্যের জায়গাটা, এবং ডান দিক থেকেই বারবার গোল হচ্ছে, ম্যাকঅ্যালিস্টার বারবার তিনি দৌড়ে যাচ্ছেন, এবং সেই জায়গাটা একটা ট্র্যাপ সেট করা হচ্ছে। হাবিব আরেকটা পয়েন্ট তিনি মেনশন করলেন, এটা অফ এয়ারে আমাদের কথাবার্তার সময়। হাবিব তখন বলছিলেন যে ভাই একটা বিষয় খেয়াল করবেন, মেসি যখন আবার গোলকিপারের বাম দিক থেকে কর্নার কিক নেয়, সেটা কিন্তু আবার ইনসুইং করে, অর্থাৎ গোলকিপারের ডান দিক থেকে নিলে সেটা আউটসুইং করে, গোলকিপারের বাম দিক থেকে নিলে সেটা ইনসুইং করে। হি পয়েন্টেড ইট আউট রিয়েলি নাইস, এবং হি ইজ আ
ড্যাম গুড অ্যানালিস্ট। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, আমার কাছে খুবই ভালো লাগে তার এক্সপ্লেনেশন গুলো, যেহেতু আমরা একসঙ্গে কাজ করছি ওয়ার্ল্ড কাপটাতে। তার কাছ থেকে অনেক কিছু শেখার জায়গা তো অবশ্যই আছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন গোল্ড। A product of Remark. I am a storyteller. I am not an analyst like হাবিবুর রহমান, but definitely আমার কাজে অনেক হেল্প হয় তার সঙ্গে কথাবার্তা বললে বা তার সঙ্গে অফ এর আলোচনাগুলো করলে। এই জায়গাটায় যদি আমি আর একটু এলাবোরেট করি, তাহলে যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে মেসি যখন গোলকিপারের বাম দিক থেকে ইনসুইঙ্গিং কর্নার নিচ্ছেন, ইনসুইঙ্গিং কর্নারের সময় আবার অনেকাংশে গোলকিপার হাতে চলে আসে। আমি কেপ ভার্দের সঙ্গে ম্যাচটা যদি চিন্তা করে দেখি, যেখানে ভোজিনিয়া বলকে রিসিভ করেছিলেন বেশ কয়েকটা ক্ষেত্রে। সো আমরা যদি এটাকে আসলে ডিকোড করি, স্ট্রেংথের জায়গাটা আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় মেসির কর্নার কিকের ক্ষেত্রে স্ট্রেংথের জায়গাটা ফ্রম গোলকিপারস রাইট হ্যান্ড সাইড, সেটা অনেক বেশি মাত্রায় আমরা দেখতে পেয়েছি এবং সেটাই আসলে স্ট্রেংথের জায়গা। এক্ষেত্রে উইকনেস যদি আপনি বলেন অ্যানালাইসিস করতে, আমি উইকনেস বলবো না, বাট এফেক্টিভিটিটা যখন বাদিক থেকে মেসি নিচ্ছেন কর্নার, তখন এফেক্টিভিটিটা অতটা জেনারেট হচ্ছে না, কারণ সেটা তখন ইনসুইঙ্গিং কর্নার হচ্ছে এবং গোলকিপার অনেকাংশে পেয়ে যাচ্ছেন। সো আর্জেন্টিনা যদি রাইট হ্যান্ড সাইড ফ্রম দ্য গোলকিপার কর্নার কিক পায়, সেক্ষেত্রে আর্জেন্টিনার গোল স্কোরিং পসিবিলিটির জায়গাটা অনেক বেশি বিকজ অফ লিওনেল মেসি। এবং ট্যাকটিক্সটা আপনি চিন্তা করে দেখেন, ট্যাকটিক্সটা কিন্তু নেয়ার পোস্টের দিকে মেসি কিক করছেন, ম্যাকঅ্যালিস্টার প্রত্যেকটা ক্ষেত্রে। আবারও যদি আপনাদেরকে দেখাই, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি জাস্ট ম্যাকঅ্যালিস্টারের মুভমেন্টটা লক্ষ্য করে দেখবেন, নেয়ার পোস্টের দিকে তিনি আগে ওই জায়গাটায় যাচ্ছেন, একদিকে ডিফেন্ডারদেরকে তার দিকে অ্যাটেনশনটা সিক করছেন, দ্বিতীয়ত কখনো কখনো নিজে ডিরেক্ট কন্ট্রিবিউটটাও করতে পারছেন। সো সেট পিসে কিংবা এই কর্নার কিকের জায়গাটাতে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে আর্জেন্টিনা ইজ রিয়েলি ডুইং ড্যাম গুড, যেটা অনেক বেশি মাত্রা আন্ডাররেটেড। মেসির এই কর্নার সিচুয়েশনের জায়গাগুলো এটা অনেক বেশি মাত্রা আন্ডাররেটেড। তার হয়তোবা মাঠের অন্যান্য খেলাগুলো নিয়ে অনেক বেশি মাত্রা চর্চা হয়, কিন্তু এই পার্টিকুলার বিষয়টা নিয়ে আসলে খুব বেশি আলাপ আলোচনা হয় না। আমরা অনফিল্ডের পর্দায় এর আগে একটা ভিডিও করেছিলাম ওয়াল্টার স্যামুয়েলকে ক্রেডিট দিয়ে, যে ওয়াল্টার স্যামুয়েল এই সেট পিচ কোচ হিসেবে তিনি এই কাজগুলো করেছেন। ইভেন যমুনা টেলিভিশনের শো তো আমরা এটা নিয়ে বিশদ আলোচনা করেছি আসলে, যে এই ব্যাপারটা খুবই আন্ডাররেটেড, যে মেসির কর্নার কিক গুলো এরকম ভাবে হাইলাইটেড হচ্ছে না। বাট টু বি ভেরি অনেস্ট, ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে আই ডোন্ট নো সেখানে এই কর্নার কিক গুলো কতটুকু এফেক্টিভ হবে ইংল্যান্ডের প্লেইং নেচার অনুযায়ী, আর্জেন্টিনার প্লেইং নেচার অনুযায়ী। বাট ডেফিনেটলি যখনই রাইট হ্যান্ড সাইড থেকে আর্জেন্টিনা কোনো কর্নার কিক পাবে, আপনি যদি আর্জেন্টাইন ফ্যান হয়ে থাকেন, আপনি একটা আশার আলো তো অবশ্যই দেখতে পাবেন যে ওকে, আর্জেন্টিনা মাইট স্কোর আ গোল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।